কোন নেত্রী পদত্যাগ করলো, কে বিদেশ থেকে আসলো, কোন নায়িকা কার সাথে থাকলো, এই ধরনের কথা একটা বাচ্চা মেয়ে আরো কিছু বলছিল, ওগুলি আমি উচ্চারণ করতে চাই না। এই বয়সে হচ্ছে পুতুল খেলার সময়, এই বয়সে হচ্ছে পড়ার টেবিলে থাকার সময়, বাবা মার সাথে যে কথা বলো। তুমি এই বয়সে এসে জনসম্মুখে যে শব্দ ব্যবহার করে কথা বলছো, এটা তোমার বয়স না। এই এই বয়সে এই ধরনের কথা বলে না বাবু। তুমি যে যে ধরনের, হ্যাঁ তোমার রাইট আছে, তুমি অবশ্যই প্রশ্ন করতে পারো, বাট প্রশ্ন করার জন্য যথার্থ শব্দ ব্যবহার করতে হবে। তোমাকে জানতে হবে কি ধরনের শব্দ প্রয়োগ করে স্লোগান বক্তৃতা কথা বলতে হয়, ডিমান্ড করতে হয়। তুমি যা চাইছো, তুমি যা বলছো, তুমি নিজে কি সেটা জানো? তোমার পেছনে যে বিগ ব্রোরা দাঁড়িয়ে আছে এবং তোমাকে যে আহ, উস্কাচ্ছে যে এটা বলো এটা বলো, আর তুমি সেটা রোবটের মতো বলে যাচ্ছ, তুমি নিজেও কিন্তু জানো না তুমি কি বলছো। তোমার যে বয়সটা, সেই বয়সটা হচ্ছে লেখাপড়া করার বয়স। তুমি সেই বয়সে লেখাপড়া না করে তোমার সময়টাকে তুমি একটা ফালতু কাজে ব্যয় করছো। ওসমান হাদির হত্যার বিচার আমরা সবাই চাই, কিন্তু ওসমান হাদিকে কেন্দ্র করে যে বাণিজ্য হচ্ছে, সেই বাণিজ্যের সমাপ্তিও চাই। তোমরা বুঝতেছো না বাংলাদেশে। আচ্ছা আমি একটু খোলামেলা কথা বলি। আওয়ামী লীগের একজন জাতির পিতা আছে শেখ মুজিবুর রহমান, বিএনপির একজন জিয়া আছে। বুঝতে হবে জামাত ইসলামের কেউ নাই। এক গোলাম আজম ছিলেন যিনি কিনা জুতা পিটা খেয়ে গন। এখন হাদিকে তাদের পিতা বানাতে হবে। এই যে পিতা বানানোর যে প্রসেসে যাচ্ছে, সেই প্রসেসে তুমি পড়ে গেছো বাবু, এখান থেকে বেরিয়ে যাও।